আসাম সরকারে পাঠানো এনআরসি নোটিশ পাঠানোর ঘটনায় বাঁচার লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। শনিবার তিনি কোচবিহারের মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপোতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাসের বাড়িতে যান। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিনয় বর্মন সহ মাথাভাঙ্গা বিধানসভার সর্বস্তরের দলীয় নেতৃত্ব। অভিজিৎ বাবু সাফ জানিয়েছেন, আসাম সরকারের কোনো নোটিশ আমরা গ্রহণ করব না। এই লড়াই লড়তে হবে, এই লড়াই বাঁচার লড়াই। উল্লেখ্য, দিনহাটার উত্তম ব্রজবাসীর পর বৃহস্পতিবার জেলার আরও এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। এমনই জানাজানি হয়। জানা যায়, মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের লতাপোতা অঞ্চলের বাসিন্দা নমশূদ্র পরিবারের নিশিকান্ত দাসকে ফরেনার্স ট্রাইব্যুনাল ৪ কামরূপ আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আর দেখলাম তো কালকে বলে নোটিশ আছে, দেখলাম তো আজকে শুনিয়েই সবাই আসছিল। ভবিষ্যতে যদি আপনার নামেও আসে সেক্ষেত্রে কি করবেন? ওরা তো বলা যাবে না, আসতে পারে। কালকে আমরা হঠাৎ করে নোটিশ এসছে নিশিকান্তপুর আসার বাড়িতে, কিন্তু আসামে একটা কাজ করতে গেলে সে দ্বিতীয় দিন ওখানে মোটামুটি দেড় মাসের পরে আমি গুয়াহাটিতে গেলাম। বললো আমি কাকার মতো করেই বলি, আমিও রিফিউজি পরিবারের ছেলে। তা আমাদের যারা রিফিউজি মানুষ, নমশূদ্র মানুষ, গত লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে অনেকেই আমরা বিজেপিতে ভোট দিছি না, দিয়ে আমরা খাল কেটে কুমির আনলাম। এই কুমিরে এখন তাড়ানো লাগবে আবার।